শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো এই যে ফুলগুলো ফুটেছে কি সুন্দর লাগছে। এমনি তো দামি ফুল না, আমিও জানি, কিন্তু ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে। একদম মানে কি আর বলবো, দারুণ লাগছে ফুলগুলো দেখতে। আর আজকে সকালবেলায় আমি ফুল তুলছি। তো এই যে আমাদের গাছে বেল ফুল ফুটেছে, তো বেল ফুলগুলো তুলে নিই। কটা নীলকণ্ঠও ফুটেছে, এই যে। আর জবা ফুল আজকে বেশি ফুটেনি, ওই সামনের গাছেও নেই আর পিছনের গাছে একটা দুটো। আর আমার এই যে হলুদটা, সদাবাহারের থেকে কম না, দারুণ লাগছে। নজর লাগে না যেন, বাস এই চাই। তো আজকে দেখুন পুজোর বাসন টাসন আমি মেজে নিয়েছি, আর প্রদীপ টদীপ সব তৈরি করছি। তো অনেক দিন পরে মন্দিরে এসে মনের মধ্যে যে কী একটা আনন্দ, কী একটা খুশি অনুভব হচ্ছে, তো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার কাছে লাগে অনেক দিন পরে মন্দিরে আসলে না, আমার কাছে এরকমই লাগে। আর সাথে বেলফুল তুলেছি, আর বেলফুলগুলো দিয়ে 5টা ফুল দিলে একটা ছোটো মতো মালা হয়ে যায় গোপালের জন্য। তো পুরো মন্দিরের যত দেবদেবী আছে তাদের জন্য বানাতে তো পারিনি, তা লাড্ডু গোপালের জন্য একটা 5টা ফুল দিয়ে একটা মালা বানিয়ে নিলাম ছোট করে। আর এই দেখুন আমি ওনাকে এই যে পরিয়ে দিচ্ছি। আর বেল ফুলের গন্ধটা তো খুবই সুন্দর আসে। তো দেখুন কত সুন্দর। আজকে গোপালের ড্রেসও চেঞ্জ করেছি, কেন কি অনেক দিন মন্দিরে আসি না, আর যে যাকে দিয়ে পুজো করাছিলাম সে এসব চেঞ্জ কিছু করে না। তো এই দেখুন মায়ের ভোগ আজকে আম দিয়ে তরকারি কাটতে কাটতে দেখলাম কি, এসে নিচে আসলাম এখন, এসে দেখি কি ট্যাঙ্কিতে জল ভরে পড়ে যাচ্ছে। কেউ নেই বন্ধ করার মতো লোক যে সে বন্ধ করবে। আবার উপরের থেকে দৌড়াতে দৌড়াতে আসলাম, এসে এখন এইতে একটু জল দিয়ে আমি আবার উপরে যাব। এখন আবার 10টার বেশি হয়ে গেছে, এখন আবার রান্না করতে। আবার এইগুলোকে একটু জল না দিলে পারে না, আমার এই গাছগুলো আবার মরে যাবে। আমার কাছে খুব ভালো লাগে গাছপালা তো খুবই ভালো লাগে, বিশেষ করে যেই ফুলগুলো ফোটে না, এগুলো গোলাপ ফুলের মতোই লাগে যখন ফোটে। এই দেখুন না, টাইম ফুলগুলো ফোটে ঠিক গোলাপ ফুলের মতোই লাগে দেখতে, আমার কাছে খুব ভালো লাগে। তো বেশি গাছপ্রেমী হলে যা হয়, এখন উপর নিচে দৌড়োদৌড়ি করতেই হয় আমার, কি করব। আর এই যে গাছতলায় এখানে নোংরা হয়ে রয়েছে, এটা সাফ করতে হবে, কেন কি এটা মন্দিরের পাশে হিস্সা। তো আগে রান্নাবাড়ি করে নিই, তারপরে দেখি বিকেলবেলার দিকেই করব। আর এখন এই যে জলটা এখানে ছেড়ে দিলাম, তো দেখি কি হয়। কেন কি এখন তো আমি আর আসতে পারবো না উপরের থেকে, এখন রান্নাবাড়ি করার সময় হয়ে গেছে আমার প্রায়, তরকারিও কাটতে হবে। তা এই জন্য আমি এখন যাচ্ছি উপরে। বাজারে গেছিলাম, তো মায়ের পুজোর জন্য লিচু নিয়ে এসেছি। কেন কি বছরের প্রথম লিচু আমরা এনেছি, তো সেদিন আমি মন্দিরে যেতে পারিনি, আর সেই জন্য আমরা ভোগ লাগাতে পারিনি। তা এই জন্যে আমি আজকে গেছিলাম, আজকে যে আমি লিচুগুলো নিয়ে আসলাম, যে মাকে তো ভোগ লাগাতেই হবে, বছরের ফল, সিজনের ফল একবার তো লাগাতেই হয়, তাই মার জন্য নিয়ে আসলাম লিচু। তা আর সাথে এনেছি আম 1 কিলো, কেন কি আম তো চলছেই এখন, তা আমটাও নিয়ে এসেছি। আমটা বেশ রোজ নাই, কিছু না থাকলে তাড়াতাড়ি আম দিয়ে ভোগ লাগানো যায়। সকালবেলায় অত ব্যস্ত থাকি কাজের জন্য, টাইম পাই না একটুও ভোগ বানানোর। সেই জন্য ফল ফ্রুট দিয়ে যত তাড়াতাড়ি পারি কাজটা সেরে নিই আমি। সেই জন্য আম নিয়ে এসেছি 1 কিলো, আর আঙুর লিচু, আর একটা জিনিস নিয়ে এসেছি, এই যে সুইট কর্ন নিয়ে তো এসেছি, জানি না এদের কী বানাবো, এটা ভাবনা চিন্তা পরে করব। এখন আমি এই ফলগুলো ফ্রিজের নিচে, ঠাকুরের যে ফ্রিজটা আছে এই ফ্রিজে রেখে তো যাই। আর এই দেখুন আর একটা জিনিস নিয়ে এসেছি, একে লেসুয়া বলে। আর এই রাজস্থানীরা এর আচার অবশ্যই বানায়, এক এক ঘরে 20 কিলো 25 কিলো 30 কিলো করে আচার বানায়, এত টেস্টি হয়। তো এইবারে দেখুন আমি তরকারি কাটছি। তো আমাদের বাড়ি আবার একটা আছে, বদ অভ্যাস কীরকম আছে, যেরকম রোজ না অল্প তরকারি লাগে অল্প নিয়ে আসে না, এই একই তরকারি একসাথে 1 গাদা করে কিনে নিয়ে আসে। আর বাড়িতে আমরা বেশি লোক নেই,
তিনজন মানুষ এখন ফিলহাল, তো তিনজন মানুষ আর তরকারি যদি 1 কিলো 1.5 কিলো করে নিয়ে আসে তো কী করব? ওই একই তরকারি 2-3 দিন পর্যন্ত আমাদের খেতে হয়। তো এই দেখুন, কুমড়ো নিয়ে এসেছিলো বড় একটা গোটা কুমড়ো, আর এই যে ঝিঙে নিয়ে এসেছিলো, 3বার বানানো হয়ে গেছে ঝিঙে, আরও কুমড়ো 3 দিন হয়ে গেল বানাচ্ছি, খতমই হচ্ছে না। তো কী করব এখন, যা মনে আসে তাই বানাচ্ছি এই দিয়েই তরকারি। কেন কি এটা যদি আবার রেখে দিই ফ্রিজে তো খারাপ হয়ে যাবে, আর ফেলতেও পারছি না। আর ঘরে এই তরকারি আছে, কুমড়ো, ঝিঙে আর টিন্ডা। তো এই 3টেই সবজি। বাংলার মতো সবজি পেলে মনের যে কী আনন্দ হতো ও তো বলে বোঝাতে পারবো না। বাংলায় এই সময় কত সুন্দর পুঁই শাক পাওয়া যাচ্ছে, ডাঁটা শাক পাওয়া যাচ্ছে। তরকারি রান্না করার সময় সত্যি আমার ভীষণ রাগ হয়, কোনো তরকারি পাওয়া যায় না এখানে। আর যেটা পাওয়া যায় ওই উচ্ছে, ভেন্ডি, এই যে কুমড়ো, মিষ্টি কুমড়ো, ঝিঙে, এইগুলোই পাওয়া যায়। আর এই গরমেতে বেগুন তো খেতে ইচ্ছা করে না, বেগুনে বিচি হয়ে গেছে আর তিতো তিতো লাগে বেগুন। অনেক সমস্যা গরমের সময় তরকারি খাওয়া নিয়ে। হ্যাঁ, এই জন্যই তো পরেশান হয়ে যাই, যতই ভালোভাবে রান্না করি না কেন সেই ভালো লাগে না একবারের থেকে 2বার একই তরকারি বানালে পারে। তো আমাদের এখানে তরকারি পাওয়া যায় না, এই জন্যে বেশি একটা সমস্যা হয়ে যায় গরমের সময়। বেশিরভাগ গরমের সময় বেশি অসুবিধা হয়, আর শীতকালে বেশি অসুবিধা হয়। শীতকালে তো অনেক রকমের তরকারি পাওয়া যায়। তো এইদিকে আবার রান্না করতে করতে আমি এই যে বাসন মেজে নিচ্ছি, কেন কি বাসন মাজাও জরুরি। আর ওইদিকে তরকারি আমি ঢেকে দিয়েছি, গ্যাস কম করে দিয়েছি, তো ওটা ভাজা হতে থাকুক আস্তে আস্তে, এর মধ্যে আমি বাসনগুলো মেজে নিই। বাসনগুলোও মাজতে হবে। তো এইগুলো, এই যে সিঙ্ক, এগুলো ভরে গেলে পরে ফিরে বাসন কোথায় রাখবো, ওই জন্য আমি এগুলো তাড়াতাড়ি মেজে এগুলো সরিয়ে নিই। ফির দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আবার ভরে যাবে, সেই জন্য এগুলো তাড়াতাড়ি আমি মেজে সরিয়ে নিই। আর বাসনও কম হয়ে যাবে, এখন যদি আমি মাজি, মাজতে মাজতে তো আর বাসনগুলো কমও হয়ে যাবে, আর রান্নার পরে তো অনেক বাসন হয়ে যায়। তো ওই দেখুন, এবারে আমি টমাটারটা কুচিয়ে নিচ্ছি, কেন কি টমাটারটা তরকারি ওইদিকে চড়ানো রয়েছে। তো এবারে ওই টমাটারটা কুচিয়ে রেখে নিলাম। তো আর তরকারি নিয়ে কাকেই বা কী বলবো, বাজারে যায় যেখানে যা পায় ভালো জিনিস উনিও আনার চেষ্টা করে, কিন্তু কি করবে, এই পায় তরকারি। তো আমাদের না গরমের সময় এই অসুবিধা হয় যে কি তরকারি বানাবো, কি খাবো। ডালও রোজে না বানানো যায় না, ভালোও লাগে না ডাল। একটা ভীষণ একটা পরিস্থিতির মধ্যে অসুবিধা লাগে গরমের সময়, যে কী খাবো, কী করবো। তো আর সয়াবিনও বানাই, কিন্তু সয়াবিন অত একটা বেশি ভালো লাগে না, তবুও খাই, ঠিকঠাকই লাগে। মাঝে মাঝে ছোলাও বানিয়ে নেই। কতদিন হয়ে গেছিলো আমরা দুধ আনা বন্ধ করে দিয়েছি, তো এবারে কালকের থেকে আবার শুরু হয়েছে দুধ আনা। তা ভাবছি এবারে দুধ এনেছে যে কালে দই জমাবো, দই জমায় কারি বানানো যায়, ঘোলও খাওয়া যায়, ওটা বেস্ট টেস্ট লাগে। আর ধরো গরম ভাতে দই দিয়ে মাখিয়ে দই দিয়ে মাখিয়ে খেলেও টেস্ট লাগে। তো ভাবছি এবারে বানাবো। আর এই যে আমাদের কুমড়ো ভাজা হয়ে গেছে, 2 রকমের তরকারি, যে ঝিঙের তরকারি আর টিন্ডার তরকারি, এই যে 3 রকমের তরকারি বানানো হয়ে গেছে। আর এই যে আম রয়েছে, আজকে আম দিয়ে আর এই দুধ দিয়ে খাওয়া হবে।